তোমার কোন কোন জায়গায় বেটা গো বান্ধবী ললিতা। আমরা যদি ট্যাক্স সিস্টেম চালু করি, মন্ত্রীর কথা অনুসারে নিজের দেশে নিজে থাকবো, ওইটাও ভাড়া দিতে হবে। আসসালামু আলাইকুম, সমাজসেবা রাজনীতি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা টপিক নিয়ে আসলাম যে আমাদের মন্ত্রীরা বলে যে পেলে ট্যাক্স দিতে হবে, বিভিন্ন জেলা থেকে গেলেও ট্যাক্স দিতে হবে। সংসদে এমন ধরনের কথা উঠলো। মন্ত্রীর কথা অনুসারে নিজের দেশে নিজে থাকবো, ওইটাও ভাড়া দিতে হবে, ভাড়া দিয়ে থাকতে হবে। ঢাকা শহরে ঢুকতে হলে নাকি ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স দিলে নাকি যানজট কম হবে। আমাদের মন্ত্রীদের কথা আসলে কি বলবো, আসলে বলার কোনো ভাষাই নাই। যে আমাদের মন্ত্রীরা একবার এক এক ধরনের কথা বলে বাংলাদেশে বিভ্রান্ত সৃষ্টি করে। আপনি কি নিজের দেশে থাকি, আপনি এখান থেকে চট্টগ্রামে যাবেন, ওইখানে গিয়ে ট্যাক্স দিবেন। আপনি আপনার এলাকা থেকে ঢাকায় যাবেন কোনো কাজে, ওইটা ট্যাক্স দিতে হইব। আমাদের দেশে যে কোনো জেলার থেকে যে কোনো লোক ঢাকা শহরে চলে আসে। আমরা যদি ট্যাক্স সিস্টেম চালু করি যে ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম, তাহলে আমাদের এই যানজট কিছুটা লাগু হতে পারে। তোমার কোন কোন জায়গায় বেটা গো বান্ধবী ললিতা। এখন মন্ত্রীদের কথা অনুযায়ী নিজের দেশে ভাড়াটিয়ার মতো থাকতে হবে, নিজের দেশে ভাড়াটিয়ার মতো থাকতে হবে। আমরা প্রবাসে থাকি, প্রবাসে হয়তো আমরা প্রবাসে আছি, প্রবাসে টাকা দিয়ে থাকতেছি, ঠিক আছে। আমাদের বছর শেষে আকামা করতে হয়, ওইটাই মনে করেন যে প্রত্যেকটা দিন আমাদের টাকায় কিনা। কারণ নিজের দেশেও কি টাকা দিয়ে কিনে থাকতে হবে নাকি? শোনেন মন্ত্রী কি বলে, কথাটা শোনেন। আমাদের দেশে যে কোনো জেলার থেকে যে কোনো লোক ঢাকা শহরে চলে আসে। আমরা যদি ট্যাক্স সিস্টেম চালু করি যে ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম, তাহলে আমাদের এই যানজট কিছুটা লাগু হতে পারে। যাই হোক, কমেন্ট বক্স খোলা আছে, কার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।